হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। দেখো, তোমাদের এই নবগণিত আর হচ্ছে রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। এই বইয়ের ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ভিডিও করব, ভিডিও নম্বর 137 নম্বর ভিডিও, প্রশ্নমালা 15 আর পেজ নাম্বার 69। তো আজকে দেখো, এই সমস্যাটা এরকমই আছে। পেজ নাম্বার 69, পেজের 36 অঙ্ক। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? তো আজকের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে 36 অঙ্ক। তোমরা স্টার দিতে পারো অঙ্কটা। তো লেখা আছে যে 600 মিটার যাইতে একটি গাড়ির সম্মুখের চাকা পেছনের চাকা অপেক্ষা 30 বার বেশি মানে বেশি ঘুরবে। সম্মুখের চাকার পরিধি 4 মিটার হইলে 5 কিমি 280 মিটার যাইতে পিছনের চাকা কতবার ঘুরবে? সম্মুখের চাকার পরিধি দেওয়া আছে 4 মিটার। তাহলে 600 মিটার যাইতে একটি গাড়ির সম্মুখের চাকা পিছনের চাকা অপেক্ষা 30 বার বেশি ঘুরবে। তাহলে সম্মুখের চাকার পরিধি হচ্ছে 4 মিটার। তার মানে এটা ধরো সম্মুখের চাকার পরিধি, এরকম দেখো, পরিধি মানে একটু রাউন্ড হবে এরকম। সম্মুখের চাকা, এটা ধরো সম্মুখের চাকা, সম্মুখের চাকা। আর একটা চাকা আমি ধরছি, এরকম ধরো। তাহলে এটা হচ্ছে মানে যে পিছনের চাকা, পিছনের চাকা এরকম আছে। এবার এই সম্মুখের চাকার পরিধি মানে কি, এই যে রাউন্ডের যে টোটাল রাউন্ডটা, এটা দেওয়া আছে 4 মিটার। আর পেছনের চাকার পরিধি তো এখানে দেওয়া নেই, তার মানে এখান থেকে নির্ণয় করতে হবে, অঙ্কের ভেতর থেকে। ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করছি। 600 মিটার যাইতে, তাহলে সম্মুখের চাকার মানে পিছনের চাকা অপেক্ষা 30 বার বেশি মানে আছে বেশি ঘুরবে। তাহলে সম্মুখের চাকার পরিধি আছে 4 মিটার। তার মানে হচ্ছে সম্মুখের চাকা একবার যে রাউন্ডটা দেবে, সেই একবার রাউন্ড দিলে 4 মিটার পথ যাবে। তাহলে লিখতে হবে সম্মুখের চাকার পরিধি সমান 4 মিটার। তাহলে এবার লিখতে হবে যে সম্মুখের চাকা 4 মিটার পথ যায় একবার ঘুরে, একবার ঘুরে। সম্মুখের চাকা 1 মিটার পথ যাবে কতবার ঘুরে? তাহলে 1/4 এতবার ঘুরে। সম্মুখের চাকা 600 মিটার পথ যাবে 1 × 600 ডিভাইডেড বাই 4। তাহলে কত হবে? 4×15=60 সমান 150 বার ঘুরে। তাহলে এই যে 600 মিটার পথ যাচ্ছে সম্মুখের চাকা, তাহলে ঘুরতে তার 150 বার পাক খেতে হবে। 150 বার ঘুরে মানে এই জায়গাটা 150 বার এভাবে পাক খাবে। ঠিক আছে? এবার বলছি কি, যে সম্মুখের চাকা পেছনের চাকা অপেক্ষা 30 বার বেশি ঘুরবে। এই যে 600 মিটার পথটি যেতে 30 বার বেশি রাউন্ড করবে। তার মানে হচ্ছে পেছনের চাকা নিশ্চয়ই এর থেকে ওই 30 বার কম রাউন্ড করবে, মানে কম পাক ঘুরবে। তার মানে হচ্ছে 600 মিটার পথ যেতে মানে পেছনের চাকা ঘুরবে। এবার লিখতে হবে যে 600 মিটার পথ যেতে 600 মিটার পথ যেতে পিছনের চাকা ঘুরবে সমান
150 মাইনাস 30 সমান 120 বার। তাহলে এই লাইনটা তোমরা সবাই দেখো, 600 মিটার যে পথটা যেতে সম্মুখের চাকা যদি 150 বার ঘোরে, তাহলে ওখানে বলছে যে সম্মুখের চাকা পেছনের চাকা অপেক্ষা 30 বার বেশি ঘুরবে। তার মানে ওই 600 মিটার পথ যেতে পিছনের চাকা নিশ্চয়ই 30 বার কম পাক ঘুরবে। তার মানে 30টা এখান থেকে মাইনাস করতে হবে, 120 বার। এইবার তাহলে 120 বার যেতে তাহলে হচ্ছে 600 মিটার, তাহলে 120 বার পাক খেয়ে যাবে 600 মিটার। এটাকে উল্টে লিখতে হবে। তাহলে মানে হচ্ছে পিছনের চাকা গাড়িটির লিখলে আরো সুন্দর হয়। গাড়িটির পিছনের চাকা 120 বার ঘুরে পর্যায় সমান 600 মিটার। তাহলে ওই পিছনের চাকা মানে গাড়িটির পেছনের চাকা একবার ঘুরে কত পথ যাবে? তাহলে 600 ডিভাইডেড বাই 120, 0 0 কাটা, 5 মিটার। তার মানে পেছনের চাকার পরিধি হচ্ছে 5 মিটার। তাহলে একবার যে রাউন্ডটা করবে সেটাই হচ্ছে পরিধি। তাহলে অতএব পিছনের চাকার পরিধি সমান 5 মিটার। এবার বলছি যে মানে সম্মুখের চাকার পরিধি তো 4 মিটার ছিল, তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেছনের চাকার পরিধি পেয়ে গেলাম। এবার 5 কিমি 280 মিটার পথ যাইতে পিছনের চাকা কতবার ঘুরবে? এবার পেছনের চাকার পরিধি যখন আমরা পেয়ে গেলাম, তাহলে পেছনের চাকা এই 5 মিটার পথ যেতে একবার ঘুরবে। তাহলে এই মিটার অর্থাৎ 5 কিমি 280 মিটার, তাহলে লিখতে হবে যে অতএব 5 কিমি 280 মিটার, এটাকে মিটারে পরিণত করলে হবে 5 ইন্টু 1000 যোগ 280, টোটালটা এত মিটার, সমান কত হবে? 5280 মিটার। তাহলে এবার আরেকটা ঐকিক নিয়ম করতে হবে যে অতএব দেখো, তাহলে এবার লিখতে হবে যে অতএব গাড়িটির পিছনের চাকা 5 মিটার পথ যায় একবার ঘুরে, 5 মিটার পথ যায় একবার ঘুরে। তাহলে গাড়িটির পিছনের চাকা 1 মিটার পথ যাবে কতবার ঘুরে? তাহলে 1/5 এতবার ঘুরে। তাহলে এই 5280 মিটার পথ যেতে, তাহলে গাড়িটির পিছনের চাকা এই 5280 মিটার পথ যেতে তাহলে কতবার ঘুরবে? তাহলে 1 ইন্টু 5280 ডিভাইডেড বাই 5, 5 একে 5, তারপর 2 শূন্য, তাহলে 5 5 25, 3 5 6 30, 1056 বার। তাহলে এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে 1056 বার ঘুরবে 5280 মিটার পথ যেতে মানে পেছনের চাকা। তাহলে এখানেও গাড়িটির কথাটা লিখলে আরো সুন্দর হয়। গাড়িটি তাহলে অঙ্কটা আবার আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, প্রথমে 600 মিটার পথ যাইতে একটি গাড়ির সম্মুখের চাকা পেছনের চাকা অপেক্ষা 30 বার বেশি মানে বেশি ঘুরবে, আর সম্মুখের চাকার পরিধি দেওয়া আছে। তাহলে এই সম্মুখের চাকার পরিধির সাহায্যে আমরা দেখলাম যে ওই 600 মিটার পথ যেতে সম্মুখের চাকা কতবার ঘুরবে।
আর একটা এখানে শর্ত দেওয়া আছে যে ওই 600 মিটার পর্যায়তে সম্মুখের চাকা পেছনের চাকা অপেক্ষা 30 বার বেশি ঘুরবে। তার মানে হচ্ছে পিছনের চাকা নিশ্চয়ই 30 বার কম ঘুরবে। তার মানে হচ্ছে পিছনের চাকা ওই 600 মিটার পর্যায়তে তাহলে 120 বার ঘুরবে। তাহলে এবার গাড়িটির পিছনের চাকা 120 বার ঘুরে কত পথ যাচ্ছে, তাহলে ওই 600 মিটার যাচ্ছে। তাহলে একবার ঘুরে কত পথ যাবে, তাহলে একবার ঘুরে পথ যাবে 5 মিটার। তার মানে এই 5 মিটার একবার রাউন্ড করলে অর্থাৎ একবার ঘুরে যে পথটাই যাবে সেই পথটাই হচ্ছে অর্থাৎ পেছনের চাকার পরিধি। এবার 5 কিমি 280 মিটারকে এবার হচ্ছে মিটারে পরিণত করলাম, করার পরে এবার গাড়িটির পেছনের চাকা 5 মিটার পথ যায় একবার ঘুরে, 1 মিটার পথ যায় কতবার ঘুরবে, আর এই এত মিটার পথ যাবে কতবার ঘুরে সেটা হবে আনসার। তাহলে এই অঙ্কটা মানে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। তাহলে এরপরের 138 নম্বর ভিডিওতে তোমাদের 37 দাগের অঙ্কটা নিয়ে আমি ব্যাখ্যা করব। তো সেই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে।